চলছে তোমার গাড়ি নিয়ে ঢুকে নেও না সোমেন তো আসেনি এখন সোমেন আসেনি সোমেন সকাল দিকে যাচ্ছে আর কবে এই রাজ্যের মানুষ বুঝবে। হ্যাঁ বলুন তো, অরিজিৎ সিং এর একটা গান বেরিয়েছিল না আরজিকর ঘটনার সময়, আর কবে এই রাজ্যের মানুষের একটু বোধ বুদ্ধি হবে, সে আর কবে মানুষের চামড়া একটু পাতলা হবে, আর কবে মানুষের একটু লজ্জাবোধ হবে, আর কবে মানুষগুলো একটু অন্ধভক্ত হওয়া বন্ধ হবে, আর কবে মানুষ সত্য কথা বুঝবে, অন্ধভক্ত থাকবে না। তো এটাই দেখো ভাই, এই ভিডিওতে কিন্তু অনেক মেসেজ আছে। ভিডিওটা কোথায় হচ্ছে সেটা একটু বলি তোমাদেরকে। দাসপুর থানার নারাজল অঞ্চলের সীমানা গ্রামে এইরকম বেহাল রাস্তা, যেখানে হঠাৎ করে স্ট্রোক হয়ে যাওয়া রোগীর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য খাটে করে নিয়ে যেতে হচ্ছে। তারপরে কি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা, বাসে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় কোথাও জানি মানুষের না এই অন্ধভক্তটা একটু কমানো দরকার বন্ধুরা। মানুষ যে এই রাজ্যে শুধু কিছু টাকা এগুলোর জন্য যে মানুষ কি পরিমাণে অন্ধভক্ত হয়েছে, চরম পরিমাণে। তবে মানুষ ভাবছে এটা তো আমার কি, আমার বাড়ির সামনে আমি পেয়ে গেছি সরকারি ঘর, আমার বাড়ির সামনে এই ঘর থেকে বেরোলেই পাকা রাস্তা, আমি যেখানে যাই আমার এলাকায় পুরোটাই পাকা রাস্তা, আমার এলাকায় রাস্তার মাঝখানে একটা গাড্ডা আছে, সেটা সারাই করছে না, সেটা কেউ দেখারও দরকার নেই, গাড্ডা ওখানে আছে থাক, আমি অন্য দিক থেকে একটু ঘুরে যাব। আমার এলাকার রাস্তার মাঝখানে বড় একটা ডাস্টবিন আছে, ডাস্টবিন ওখানে থাক, আমি অন্য জায়গাতে ঘুরে যাব, তাও আমি মুখ থেকে কোনো কথাই বার করবো না। তো এটাই হলো ব্যাপার, যে আজকে এই ভিডিওটা তোমাদের দেখানোর একটাই আমার মেসেজ রইল, যে মানুষ জানি অন্ধভক্ত না হয়। এইটা হলো এই ঘটনা দাসপুর হয়েছে। এই দাসপুর থানার প্রত্যেকটা দাসপুর, কেষ্টপুর, নারায়ণপুর, হরিপুর, গোপালপুর, তালপুর, যত রকমের পুর আছে, অমুকতলা, জমুকতলা, জামতলা, ফ্যানতলা, নুনতলা, বেলতলা, হরিতলা, সব তলার মানুষ, সব পুরের মানুষদেরই বলছি যে একটু সচেতন হওয়া দরকার। আমাদের ভাতাতেই আমাদের সীমাবদ্ধতা থাকলে হবে না, ভাতা নিয়েই আমাদের চুপচাপ করে থাকলে হবে না। ওই 1000 টাকার ভাতা পেয়ে মুখটা বন্ধ করবেন না প্লিজ আপনারা। এরকম সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু প্রতিনিয়ত ভাতাও পায়, তাও তারা সত্যর কথা বলে। তবে হ্যাঁ, আমি বলছি যে মুখ খুলবেন মানে কি সরকারের সবসময় বিরুদ্ধে খুলবেন তা কিন্তু না। দেখুন, সরকার যে সবসময় খারাপ কাজ করে, সরকার যে সবসময় ভুল কাজ করে সেটাও কিন্তু না। সরকারের এই যে এতগুলো ভাতা, এর মধ্যে কিন্তু অনেক আছে অযোগ্য ভাতা, যেসব ভাতার কোনো যোগ্যই, সেসব ভাতা কাজেই লাগে না। টাকা কার না কাজে লাগে, টাকা তো প্রত্যেকটা মানুষের কাজে লাগে, কিন্তু এমন কিছু ভাতা আছে ওইসব ভাতাগুলোর কোনো দরকার নেই। ওইসব ভাতাগুলো করে মানুষকে মনে করো কাজহীন করে দেওয়া, ওইসব ভাতাগুলো করে মানুষের কাছ থেকে কাজ কেড়ে নেওয়া। কারণ কেউ যদি টাকা ভরে বসে পায়, কাজ করবে কেন? আর একটা কাজ না করলে পুরো সরকার, রাজ্যটাই তো পুরোই বসে যাবে, তাই না? মনে করো যে আলু চাষ করে সে আলু চাষ করবে না, যে চাল চাষ করে সে চাল চাষ করবে না, যে গম করে সে গম করবে না। কেউ যদি কাজ না করে তখন রাজ্যটা চলবে কীভাবে? মানুষ খাবে কি, বাঁচবে কীভাবে? তো আমার কথা সেটাই, যে মানুষ একটু সচেতন হওয়া দরকার। আজকে এখানে দাসপুর হচ্ছে, কালকে আপনার হরিপুরে হতে পারে এরকম ঘটনা। তো মানে এক পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করা হয়েছে যে এখান থেকে 237 কোটি টাকা ফিরে যাচ্ছে কেন? তিনি বলছে মমতা ব্যানার্জি 15 থেকে 16টা ভাতা চালায়, 15 থেকে 16টা ভাতা চালায় এই সরকার এই মুহূর্তে। তা ভাতাগুলো চালাবে, সেই টাকাগুলো কোত্থেকে আসবে? আর সেই ভাতাগুলো নেবেন আপনারা, নাকি আপনারা সুন্দর রাস্তা চান? অ্যাকচুয়ালি আমরা না মাঝে মাঝে ভাবি, দেখো সরকারকে দোষ দিয়েও না লাভ নেই, কারণ আমরা নিজেরাই তো ভালো না, আমরা দেখো কত সুন্দর ভাতা পেয়ে কি খুশি, নাচানাচি করছি, ওদিকে হসপিটালে গেলেই পরিষেবা নেই। ভাতা পেয়ে তো বাড়িতে খাসির মাংস এনে খেয়ে পটু হয়ে গেলাম, এবার সেই খাসির মাংস খাওয়ার পরে হসপিটালে যে ভর্তি হবো, হসপিটালে স্যালাইন নেই, হসপিটালে ডাক্তার নেই, তারপরে আমাকে চলে যেতে হবে কিন্তু ভাতা নিয়েই ডাইরেক্ট ছাতা নিয়ে চলে যেতে হবে উপরে, বুঝতে পেরেছো? ভাতা নিয়েই ছাতায় চলে যেতে হবে। তো সেই জন্য বলছি বন্ধুরা, আমাদের ভাতা চাই না, আমাদের চাই ভালো কর্মসংস্থান, আমাদের চাই ভালো কাজ, আমাদের চাই ভালো হসপিটালের পরিষেবা, আমাদের চাই হসপিটালে ভালো ডক্টর, এগুলোই তো আমাদের চাই।
আমার মনে হয় জানো কি, এই মানুষ ভাতাতেই খুশি, তো তাই ভাতা দিয়ে তারা ভোট দিয়ে যাচ্ছে। তাই সরকার ভাবছে এরা তো কাজকর্ম চায় না, এরা চায় ভাতা, তাদেরকে ভাতাই দিই, কাজকর্ম দেওয়ার দরকার নেই, তাতে যদি আমি জিতি। দেখো সবাই তো চায় যে আমার নিজের কুর্সিটাকে টিকিয়ে রাখবো, তো ঠিক সরকার তো সেরকম খারাপ কিছু করছে না, সরকার তো ব্যতিক্রম কিছু করছে না, সরকার তাই করছে যে কুর্সি টিকিয়ে রাখার জন্য যেটা যেটা করতে লাগে সেটাই করছে। তোমরা একটা জিনিস দেখো, আমি দেখো এখানে দেখছো কি অবস্থা কাদা, হয়তো এনাদের মা হবে, দুই লোক খালি গায়ে আছে, হয়তো এনাদের মা হবে, আর এই মহিলার মাটা হবে বা শাশুড়ি মা হতে পারে। তো ওনাকে নিয়ে কিভাবে যাচ্ছে ভিডিওটা আরেকবার দেখাই তোমাদেরকে। ঠিক আছে কি কাদা, এখানে পিস্তি কাটে পড়ে গেলে আর এক কেলেঙ্কারি। মায়ের অবস্থা খুবই খারাপ। কি চলছে তোমার গাড়ি নিয়ে ঢুকে নেও রাস্তার কি বেহাল অবস্থা দেখেছো? হসপিটালে নিয়ে যাচ্ছে হয়তো, এবার দেখলো হসপিটালে নিয়ে গেলো, সেখানে দেখলো ডাক্তার আছে জুনিয়র, হসপিটালে নিয়ে গেলো কি জন্য, হসপিটালে নিয়ে গেলো যে ওখানে একটা ভালো পরিষেবা পাবে, ভালো ট্রিটমেন্ট হবে, তাই তো। তাহলে হসপিটালে দেখছে সে জুনিয়র ডাক্তার, সে মনে করো নাক টিপলে তারা কোনো দুধের গন্ধ জানি, সে হসপিটালে দেখছে, সে হসপিটালে দেখলো, সে ট্রিটমেন্ট করলো, এই শোনা এখানে এটা হয়েছে, কী করতে হবে রে, এটা এখানে এই ওষুধটা লিখবো, এই শোনা এখানে এনার এইটা হয়েছে, এইটা ওষুধ কি ওষুধটা, ওই ওষুধটা না ওই ওষুধটা না, এই ওষুধটা লিখ, এই না ওই ওষুধটা লিখ, ওই ওষুধটা লিখ। হসপিটালে গিয়ে এরকম দেখতে হবে আপনাকে, এরকম যদি দেখেন তখন আপনার কি বিশ্বাস থাকবে, আমাকে কি ওষুধ দিচ্ছে, এই ওষুধ খেয়ে দেখা গেলো আমি চলে গেলাম, হয় বলছিলাম হতে পারে এরকম হচ্ছে, এরকম প্রতিনিয়ত প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে। যাই বন্ধু, তোমরা ভিডিওটা দেখলে আমি একটি ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই যে মানুষের কি মতামত রাজ্যের। এখানে কি চলছে, কোন জেলা এটা, এখানে লেখা আছে দাসপুর, তারপরে এখানে লিখছে কোন জেলা। যাই হোক, বলছে গরিব কেন গরিব থাকবে না, গরিব কেন বড়লোক হতে হবে। হ্যাঁ, ওই একটাই কারণ যে গরিব কেন গরিব থাকবে না, গরিব কেন বড়লোক হতে হবে, ওই একটা কারণ। কেন গরিব তো ভাতা পাচ্ছে, ওইটাই তো, ওই 1000 টাকার ভাতা নিয়ে তো তারা বড়লোক, 1000 টাকা না 1200 টাকা পায়, সেটা নিয়ে তো তারা বড়লোক। তাদের আবার ওই কাজ করা কি দরকার, তাদের বড়লোক হওয়া কি দরকার, তারা তো ওইটাই তারা বড়লোক, 1000 টাকাই দিয়ে তারা বড়লোক। তারা কোথায় গরিব না ভাই, তারা 1000 টাকা নিয়েই অনেক বড়লোক। তোমার ওইটা ভুল ধারণা, ঠিক আছে। তারপরে কি লিখছে দেখো, এখানে বিধায়ক ও সাংসদের নাম উল্লেখ করে বললেন তবে একটু লজ্জা পায়, যদি একটু লজ্জা পায়, দেখেছো। এখানে কি লিখছে দেখো, আহারে এটা কোথায় সত্যি লজ্জা, আমরা স্বাধীনতা 75 বছর কাটিয়েছি, এর জন্য এই আপনাদের ভালো লাগে, আপনারাই একেবারে দূরবর্তী এলাকায় সমস্যাগুলো তুলে ধরেন, যেটা মিডিয়ায় করা উচিত। দেখেছো, আজকাল তো ভোট কেনা টাকা হয়, এখানে আবার দায়ী কে, আসল দোষী ক্রেতা না বিক্রেতা। এটা সত্যি কথা যে আজকাল সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে যায়, সেটার জন্য কিন্তু টাকা নেয়, টাকা নিয়ে ভোট দিতে যায়, সত্যি তো। আর যে মনে করো ভোটে দাঁড়াচ্ছে জিতছে, সে সত্যি কেন রাস্তা করবে, কারণ ওই ভোটের সময় তো টাকাটা দিয়ে দিয়েছে, আবার রাস্তা কিসের ভাই, ওই এবার যাই টাকা আসবেগুলো আমার নিজের পকেটে ঢুকাবো। এটা সত্যি কথা ভাই, কোথাও যদি দোষ আমাদের নেতাদের দিয়ে লাভ নেই ভাই, নেতাদের দিয়ে লাভ নেই, কারণ দোষ আমাদের সাধারণ মানুষের অজস্র আছে, দোষ বলে শেষ করতে পারবো না। আবার একজন কি লিখছে এখানে, তবুও 1000 টাকার সুখ কষ্ট লাগে, ওরা কি লিখছে বলতো, শুনছি নাকি সব কাজ কমপ্লিট, কাজ করার জায়গা পাচ্ছে না। দেখেছো, এই হলো ব্যাপার, এটা সাধারণ মানুষের বক্তব্য যে শুনছি নাকি সব কাজ কমপ্লিট, কাজ করার জায়গা পাচ্ছে না। ভাই এই রাজ্যে আমাদের এটা হলো মেলা ভাই, মেলায় ভাই বিভিন্ন রকম, এখানে একটা দোকান, ওখানে একটা দোকান, বিভিন্ন দোকান মানে বলছে দোকান মানে তারা হলো নেতা, বিভিন্ন রকম কথা তোমরা শুনতে পাবে ভাই, বিভিন্ন রকম বিভ্রান্তি তোমরা শুনতে পাবে, বিভ্রান্তিমূলক বক্তব্য তোমরা শুনতে পাবে, বিবৃতি তোমরা শুনতে পাবে। তো যাক ভাই, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে। আর ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 200, ইয়েস 200 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটার মতামত তোমরা জানাও, ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানাও। আর এরকমটা ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি চলছে তোমার গাড়ি নিয়ে ঢুকে নেও সোমেন তো আসেনি এখন, সোমেন আসেনি, সোমেন সকাল দিকে যাচ্ছে।
আমার